চতুর্দিকে খবর ছড়িয়ে পড়েছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করতেছে। নাহিদ ইসলাম গতকালকে সাক্ষাতে নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাচ্ছে। এখন বলেন, ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে অবস্থা ভালো হবে না খারাপ হবে? বাংলাদেশের অবস্থা কি হবে? ইউনূসের জায়গায় ওই রকম শক্তিশালী দায়িত্ব নেওয়ার মতো কেউ, ভারত কম ষড়যন্ত্র করেনি বাংলাদেশকে নিয়ে। হাসিনা পালিয়ে যাওয়ার পরে একমাত্র ডক্টর ইউনূস থাকার কারণে ওরা পেরে উঠতে পারেনি। আজকে ইউনূস বলতেছে আমি পদত্যাগ করব, কেন করতে চাবে না? ক্ষমতা নেওয়ার পর থেকে যত আন্দোলন আর যত দাবি, আজকে শাহবাগ অবরোধ, কালকে যমুনা অবরোধ, পরের দিন কাকরাইল অবরোধ, মানে গত 16 বছরে যত দাবি ছিল 9 মাসে কাজ আদায় করতেছে। কথা কোন দাবির শেষ নেই। এখানে মিটিং, ওখানে বন্ধ, ওখানে অবরোধ। একটা লোকের কয়টা সামাল দেয়? জাতি অতিষ্ঠ, বিশৃঙ্খলা। ডক্টর ইউনূস যদি ক্ষমতা ছাড়ে বাংলাদেশের ভাগ্যাকাশে অন্ধকার সময় অপেক্ষা করতেছে। কি মনে করতেছেন ও ক্ষমতা ছাড়লে সেনাবাহিনী ক্ষমতা নেবে, ফখরুদ্দিনের মতো সবাইকে পিটায় ঘরের মধ্যে উঠাবে? ভালো থাকতে ভালো লাগতেছে না। আসলে আমাদের দেশে একটা কথা আছে না, সুখে থাকতে। পরে লক্ষ্য করে দেখে তার বিছানার ভেতরে, তার দাসী বিছানার মধ্যে শুয়ে ঘুমায়। সারাদিন ধরে কাজ কাম করে বড় ক্লান্ত হয়ে গেছেন, বাদশার বিছানার মধ্যে ঘুমায় পড়েছে। ইব্রাহিম বিন আদম মনে মনে চিন্তা করলেন, আমি হলাম রাজ্যের বাদশাহ, আমার বিছানার ভেতরে এই যে একটা দাসী, সে হলো নিম্নমানের মানুষ, এ কেন কিভাবে আমার বিছানার মধ্যে শুয়ে পড়লো? সহ্য করা যাবে না। বলকের বাদশা হাতের মধ্যে চাবুক নিয়ে ওই দাসীটাকে পিটানো শুরু করলেন। মারতে মারতে দাসীটা রক্তাক্ত হয়ে গেছে। ওই দাসীটা রক্তাক্ত হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে হাউমাউ করে কান্না করা শুরু করলেন। কান্না করতে করতে আবার কিছুক্ষণ পরে মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। হঠাৎ করে অট্ট হাসি দেওয়া শুরু করলেন। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম আলাইহিস সালাম দাসীটাকে ডাকতে বলে, দাসী রে, আমি তোমাকে পিটাইছি, আমি তোমাকে কষ্ট দিয়েছি, এই জন্য তুমি কান্না করলে, কান্নার কারণটা বুঝতে পারলাম, কিন্তু হঠাৎ করে তুমি কেন হাসাহাসি করলে, হাসার কারণটা তো বুঝতে পারলাম না। দাসীটা ডাকতে বলে, ইব্রাহিম বিন আদম, আমার কান্না করার কারণ তুমি বুঝেছো, আমার শরীরে তুমি আঘাত করেছো, আমি কষ্ট পেয়ে হাউমাউ করে কান্না করেছি, কিন্তু হাসার কারণটা তুমি বুঝতে পারো নাই। আমার হাসার কারণ হলো এই যে তুমি বিছানাটা বানিয়েছো, এত সুন্দর বিছানা, আমি নিজেই বিছানাটা সুন্দর করে সাজগোজ করি। তুমি দূর থেকে এসে একদিন আমাকে তোমার বিছানায় শোয়া দেখার পরে তুমি এত রাগান্বিত হলে, তুমি আমাকে ধরে পিটাইলে, প্রহার করলে। আমি মনে মনে হাসলাম, এই কারণে আল্লাহ তাআলা এই বিছানাটা তোমাকে দান করেছেন, এই রাজ্যটা তোমাকে দান করে দিয়েছেন মাত্র কয়েক মিনিটের জন্য। আমি শোয়ার কারণে যদি আমার শাস্তি হয়, যে আল্লাহ তাআলা এই রাজত্ব তোমাকে দান করলেন, এই বিছানাটা তোমাকে দান করলেন, ওই আল্লাহর যদি তুমি আনুগত্য না করো, আল্লাহর দাসত্ব না করো, আল্লাহর গোলামি না করো, আল্লাহর হুকুম আকাম মেনে না চলো, আমি তো লক্ষ্য করে দেখি আল্লাহর হুকুম মানো না, নামাজ পড়ো না, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো না, তুমি আমাকে মেরেছো, এই জন্য আমি কষ্ট পেয়ে কান্না করেছি। তবে আমার হাসার কারণ হলো আমি মনে মনে বিশ্বাস করে নিয়েছি, এই রাজত্ব পাওয়ার পরে তুমি আল্লাহর গোলামি করো নি, আল্লাহর শুকরিয়া আদায় করো নাই, এর চাইতে বেশি কষ্ট ওই হাসরের ময়দানে আল্লাহ তোমার জন্য রেডি করে রেখেছে। মাত্র তো একটা বিছানায় আমি কয়েক মিনিট শুয়েছি, তোমার অহংকার, আমার এত সুন্দর বিছানা কেমনে শুয়ে পড়লে? আর তুমি যে এত বড় রাজত্ব গ্রহণ করেছো, আল্লাহর নাফরমানি করো, আল্লাহর হুকুম মানো না, আল্লাহর দাসত্ব করো না, আল্লাহর গোলামি করো না, এর চাইতে বেশি কষ্ট কে রেডি করে রেখেছেন? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা শোনার পরে ইব্রাহিম বিন আদমের চোখটা খুলে গেল, তার দেহটা খুলে গেলেন, তার মনটা খুলে গেলেন, বড় টেনশনে বদ্ধ পড়ে গেলেন। কান্না করতে করতে পরের দিন রাতের বেলা হঠাৎ করে তিনি ঘুমের মধ্যে চলে গেছেন। ঘুম পাড়তে পারতে লক্ষ্য করে দেখেন তার বাসার ছাদের ওপরে কে যেন ঘুরে বেড়ায়, কে যেন তার ছাদের ওপর দিয়ে দৌড়াদৌড়ি করে। ইব্রাহিম বিন আদম আলাইহিস সালাম নিজ থেকে চিৎকার করে বলে, ছাদের ওপরে কে ঘুরে বেড়ায়?
ওপর থেকে সাউন্ড আসে ইব্রাহিম বিন আদম, আমি হলাম রাখাল, ছাদের ওপরে আমার মেষ আর দুম্বা ভেড়াগুলো খোঁজাখুঁজি করতেছি। ইব্রাহিম বিন আদম বলে, তুমি কি পাগল হলো নাকি? ছাদের ওপরে কোথায় তুমি ছাগল আর ভেড়া পাইবে, কোথায় তুমি মেষ পাবে, দুম্বা পাবে, পাওয়া সম্ভব নয়। রাখাল ডাকতে বলে, এই ইব্রাহিম বিন আদম, ছাদের ওপরে ঘোরাফেরা করে যদি আমি মেষ আর দুম্বাগুলো খুঁজে না পাই, তুমি ঘরের মধ্যে বসে থেকে আল্লাহকে কেমনে খুঁজে পাবে? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি ছাদের উপরে ঘুরে যদি ভেড়া আর ছাগল খুঁজে না পাই, তুমি ঘরের মধ্যে বসে থেকে কিভাবে তুমি আল্লাহকে খুঁজে পাবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য নিজেরা যতটুকু জানি তারপরও আর একজনকে মানি। আপনি ইলমের জন্য অহংকার করতে পারবেন না, সম্পদের জন্য অহংকার করতে পারবেন না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এলাকার মানুষের মধ্যে বসবাস করেন। একটা মা দৌড়ে এসে হাসান বসরির কাছে এসে বলেন, হুজুর, আপনার কাছে এসে হাত জোর করে বলতে চাই, আমার সন্তান মদ পান করে, সেই আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মদ জুয়া নেশা দ্রব্যকে হারাম করে দিয়েছে। আমার সন্তানকে বারবার চেষ্টা করি, কিন্তু মদ জুয়া থেকে কখনোই সরাইতে পারি না। আপনি একটু আমার সন্তানকে হাত ধরে তওবা করান, যেন আমার সন্তান দ্বিতীয়বার মদ পান করতে না পারে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি মায়ের কথা শোনার পরে, সন্তানের কাছে যাওয়ার পরে হাত ধরে তওবা করালেন, খবরদার খবরদার, তুমি মদ পান করতে পারবা না। এই কথা বলার পরে তওবা করেছে। পরের দিন আবার দেখা গেল তওবা করার পরে আবারও মদ পান করেছে। আবারও মা কান্না করে করে হুজুরের কাছে চলে যায়, হুজুর আর একটা বার তওবা করান, আমার সন্তান যেন নেশাদ্রব্য ছেড়ে দেয়। আবার হুজুর পরের দিন গেলেন, আবার তওবা করালেন, আবার পরের দিনে মদ পান করলেন, আবার তওবা করালেন। 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে গেছে। চিৎকার করে বলেন তো দেখি কয় দিন? 3 দিনে 3 বার তওবা করানোর পরে ওই ছেলেটা আবার মদ পান করে, আবার নেশাদ্রব্য পান করে। মা আবার এসে বলে, হুজুর আর একটা বার তওবা করান, আমি আমার সন্তানটাকে মদ আর নেশাদ্রব্য থেকে সরাইতে পারি না। হুজুর রাগ করে যায় নাই। পরের দিনে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মদ পান করতে করতে এই জমিন থেকে বাচ্চাটা বিদানে চলে গেল। ওই সন্তানটা মদ পান করে জমিনের মধ্য থেকে বিদানে চলে গেল। কান্না করে করে মা এসে বলে, হুজুর আর আপনাকে তওবা করাতে হবে না, 3 বার তওবা করেছেন আমার সন্তানকে, কিন্তু মদ পান করা বন্ধ করে নাই। মদ পান করতে করতে দুনিয়া থেকে বিদায় চলে গেল। হুজুর আগামীকাল সকালবেলা আমার সন্তানের জানাজা, আপনি একটু জানাজার নামাজ পড়ার জন্য চলে যাবেন, আপনার ইমামতিত্বে সন্তানের জানাজাটা আদায় করাই নিতে চায়। আমার মনে বলে, আমার সন্তান যত অন্যায় করেছে, অপকর্ম করেছে, পাপ কাজগুলো করেছে, আপনি যদি আমার সন্তানের জন্য জানাজা পড়ে দোয়া করে দেন, আমার মনটা বারবার বারবার ডেকে বলে, হয়তোবা আমার সন্তানকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। হাসান বসরি ডাকদা বলে, সাবধান, তোমার সন্তানকে তোমার কথা মতো 3 দিন ধরে তওবা করেছে, তোমার সন্তান মদ পান করা বন্ধ করে নাই, আমি তোমার সন্তানের জানাজায় যাব। একদম তোমার সন্তানের জানাজায় যেতে পারবে না। আমি যদি আজকে তোমার সন্তানের জানাজায় যাই, আগামীকালকে জিনা ব্যভিচারিণী মানুষ মারা যাবে, আমার কাছে জানাজার জন্য আসবে, তারও জানাজা পড়াতে হবে না, আমি তোমার সন্তানের জানাজা পড়াবো না, তুমি চলে যাও। হয় তোমার সন্তানের জানাজা পড়াও, না হলে কবরের মধ্যে বিনে জানাজায় দাফন করে দাও, আমি তোমার সন্তানের জানাজা পড়তে পারবো না। আমি এত বড় হুজুর, আমি হাসান বসরি, এলাকার মধ্যে আমার একটা সুনাম আছে, মানুষ আমাকে খারাপ বলবে, আমি তোমার সন্তানের জানাজায় যাব না। এত বড় হুজুর, এত বড় আলেম, তোমার সন্তানের জানাজা যাব না, ভেতরে কি আছে? কথা বলেন না।